তিন ধরনের পোশাক আছে যে পোশাকগুলো আপনি পরিধান করলে পর্দার দাবি আদায় হবে না এবং এটা দিয়ে কখনোই পর্দা সম্ভব না। কয় ধরনের? তিন ধরনের। এই পোশাকগুলো যদি আপনি পরেন তাহলে আপনার গুনাহ হবে। পোশাকের উদ্দেশ্য হচ্ছে ওয়ালিবাসা ইউয়ারি সাওআতিকুম ওয়ারিশা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পোশাক যে দিয়েছেন এটার মাকসাদ কিন্তু দুইটা। সতর ঢাকা, ওই যে ইউয়ারি আল্লাহ বলছেন সতর ঢাকা, এবং তাকওয়ার পোশাক অবলম্বন করা, যে তাকওয়ার পোশাকের কারণে মানুষের ভেতরের আকার আকৃতি বোঝা যাবে না, লজ্জাস্থান ঢেকে থাকবে এবং মানুষ পবিত্র জীবনযাপন করতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকওয়ার পোশাক বলেছেন। এখন আমাদের মেয়েরা সালোয়ার কামিজ পরে, ছেলেরা কেউ জুব্বা পরে, কেউ কোট্টাই পরে, কেউ প্যান্ট পরে, কেউ চিপা প্যান্ট পরে, কেউ ফাটা প্যান্ট পরে, কেউ ছিঁড়া প্যান্ট পরে। এখন তো ছিঁড়া ফাটা যত বেশি, ফ্যাশনও তত বেশি, তাই না? নবীজি ছেলেদেরকে বললেন টাকনুর উপরে কাপড় পরতে। এখন ছেলেরা টাকনুর নিচে কাপড় পরতেছে আর মেয়েরা টাকনুর উপরে উঠাইতে উঠাইতে হাঁটু পর্যন্ত নিয়ে চলে আসছে। দেখবেন বাজারে রং চটা এবং যত ছেঁড়া ফাটা প্যান্ট এগুলো তত বেশি ফ্যাশনেবল, এগুলোর দাম বেশি। এরকম অনেকে করছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? এমন পোশাক যা এত ছোট, যা পরিধান করা সত্ত্বেও সম্পূর্ণ শরীর আবৃত হয় না বা ঢেকে থাকে না, এই ধরনের পোশাক কেউ যদি পরে তাহলে সে হারাম করলো, তার এই সতর উন্মুক্ত করার জন্য তার কবিরা গুনাহ হইল এবং এই ব্যক্তির এই পোশাক দিয়ে কখনো লজ্জাস্থান আবৃত হবে না। এটা দিয়ে সে আল্লাহর কাছ থেকে কখনো নাজাত পাবে না। নবীজির হাদিস থেকে মুহাদ্দিসিনরা এমন কথা বলেন। এখন আপনার ধরেন এমন প্যান্ট পরলেন যে এখানটায় খাবলা মেরে যেন বিলায় কামড়ায় ছিঁড়ে ফেলাইছে, ইচ্ছা করে ছেঁড়া, এখানে হাঁটু বাইরে রয়েছে। ছেলেদের সতর কি নাভির নিচ থেকে হাঁটু পর্যন্ত, আর মেয়েদের গোটা শরীর। এটা আবৃত করা আপনার জন্য ফরজ। এখন আপনি যদি এখানটা এভাবে খোলা রাখেন বা উন্মুক্ত রাখেন তাহলে এটা কোনোভাবেই আপনার জন্য জায়েজ হবে না, এক নাম্বার। দুই নাম্বার, এমন পোশাক যা সতর আবৃত করে ঠিক, কিন্তু এতটা পাতলা যে তা পরিধান করা সত্ত্বেও ভেতর থেকে শরীরের চমক দৃষ্টিগোচর হয়, যেটা এখনকার সবচেয়ে বড় সমস্যা। পোশাক আমি পরছি, সেটা নারী হোক পুরুষ হোক, ভেতরের আকার আকৃতি কোথায় উঁচু, কোথায় নিচু, কোথায় মোটা, কোথায় চর্বি বেশি, কোথায় চর্বি কমে, সব বোঝা যাচ্ছে। এরকম যদি পাতলা পোশাক কোনো ছেলে অথবা মেয়ে পরিধান করে তার পর্দা হবে না। ইয়াংস্টার যারা আছে, যুবক, এখানে অনেকে কক্সবাজার গিয়ে আপনারা হাফ প্যান্ট পরা শুরু করেন, অনেকে আছে, কিন্তু এই হাঁটুর উপরে কাপড় পরছেন, সম্পূর্ণরূপে হারাম। মেয়েরা এ কাজ অনেকেই করে, সম্পূর্ণরূপে হারাম, নিষিদ্ধ। শর্ট জামা পরছেন, নাভি বের হয়ে রয়েছে, কোমর বের হয়ে রয়েছে, এই ধরনের পোশাক আপনাকে জাহান্নামে নেবে। তিন নাম্বার, এমন পোশাক যা টাইট ফিট, তা পরিধান করা সত্ত্বেও দেহের ভাঁজ ইত্যাদি দৃষ্টিগোচর হয়, এটাও সতর ঢাকার পরিপন্থী। সুতরাং এমন পোশাক আপনাকে নির্বাচন করতে হবে। দেখেন আমরা যে জুব্বাটা পরি, আমি বলছি না গোটা দেশের মানুষ জুব্বা পরুক, পুরুষরা না। আপনি জামাই পরেন, আপনি টি শার্ট পরেন, কিন্তু আপনার ঢিলা ঢালা হতে হবে, মোটা পোশাক পরিধান করতে হবে যাতে করে ভেতরে আকার আকৃতি বোঝা না যায়। মেয়েরা এমনভাবে ঝুলিয়ে পোশাক পরবেন যাতে করে তার ভেতরের কোনো ভাঁজ আকার আকৃতি বোঝা না যায় এবং খাস পর্দার সাথে চলার চেষ্টা করবেন। এই বোরকা, এই জুব্বা, এই পাঞ্জাবি, এই পোশাক আপনাকে জান্নাতে নেবে অথবা আপনাকে জাহান্নামে নেবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।